অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। দর্শক শুভেচ্ছা নেবেন, আমি ওসমান নয়ন এবং আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুনি হাসিনার একটি ভয়ঙ্কর কার্টুন এখানে আছে এবং বাংলাদেশের অন্যতম মুসলিম সাংবাদিক কনক সরোয়ারের একটি ভিডিও এটি এখানে চলছে এবং ডক্টর কনক সরোয়ারের একটি ইউটিউব ভিডিও থেকে এই অংশটা আমি নিয়েছি আজকে। এবং খুনি হাসিনার বা পলাতক হাসিনার যে গোপন ফোন আলাপ সেটি কিন্তু সে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আসলে ফাঁস হতে থাকছে এবং একটি নতুন ফোন আলাপে তিনি একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এবং তিনি বলছেন বাংলাদেশে তিনি চট করে ঢুকে পড়তে পারেন। তো এই যে খুনি হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে পড়বে এবং এটার বিষয়ে যে তিনি বিভিন্ন জায়গায় কথা বলছেন, বিশেষ করে যে মানুষটার সাথে তিনি ফোনে কথা বলেছেন তিনি এখন অবস্থান করছেন ইউএসএ তে হয়তোবা, এবং ভিডিও শুনে বা এই ফোন আলাপটি শুনে সেটি বোঝা গিয়েছে। তো আমরা সেই ফোন আলাপটি শুনবো চলুন এবং তারপরে বেশ কিছু কথা আপনাদেরকে একটু বলতে চাই। আর একটা আপা যে সবাইকে বলেও দিছি যে যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরা খবর দিয়ে আবার গুরুত্ব দেয়। তো আমাদের বাইরের রিপোর্টাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা। আপা এমনিতে আপা আপনি কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনি গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে। আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন। আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে আমার এই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি এটা নিউজ আসছে জায়জায় দিনে আপু, পরশু দিন আপা ওই জায়জায় দিনে আপনার হচ্ছে অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে, এটা কোন দেশের হেলিকপ্টার সেটা? না এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জাতিক কিন্তু নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। পাঠায়ও তো, দেখবো না কি কাজ খুবই কথা বলে এরা। জি আপা এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। খুব কাছে আছে আপা কষ্ট লাগে আপা আপনি যে ভিডিওদেরকে আপা দিয়ে আসছেন আপা, এই ভিডিও গুলো তো আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আপনি কই যাবো আপা, আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা, আপনি যেতেই আসেন আপা, আমরা আছি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব সুন্দর, শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামরাঙ্গীর গ্যাডিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও, ওইখানে কাজ করো আপা, আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন। দর্শক যে বিষয়টি দর্শক এখানে উঠে আসছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার অবস্থান বিষয়ে দিল্লি কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা বাংলাদেশকে দেয়নি। এবং এই যে শেখ হাসিনা বলছে নিজের মুখে যে তিনি আসলে দিল্লিতে নাই, অত দূরেও নাই, তিনি বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করছে এবং যে কোনো সময় চট করে ঢুকে পড়বে। এই যে চট করে ঢুকে পড়ার কথাটি আসলে আমাদের জন্য কিন্তু খুবই ভালো কোনো অর্থ বহন করে না এবং এটি নিয়ে আসলেই চিন্তার বিষয়। এবং শেখ হাসিনার যে কূটবুদ্ধি, বিশেষ করে শেখ হাসিনার যে মারাত্মক ভয়ঙ্কর একটি রূপ, সেটি কিন্তু আমরা সবাই জানি। এবং এই শেখ হাসিনা যে কি করতে পারে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে, ছাত্রজনতা রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পাওয়ার পরেও সে যখন পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরেও কিন্তু সে এবং তার দোসররা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। এই যে বিষয়টা, এই বিষয়টার পাশাপাশি আমি আরেকটি বিষয় কিন্তু আপনাদের নজরে আনতে চাই, সেটি হচ্ছে আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন ব্যাপক পরিমাণে কিন্তু মতভেদ দেখা দিয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আসলে নানা রকম মত দ্বিমত কিন্তু চলছে মেইন স্ট্রিম যে সমস্ত দলগুলো আছে, মেইন যে দলগুলো আছে সেই দলগুলোর ভিতরে। বিশেষ করে লক্ষণীয় আপনারা দেখবেন যে জামাতে ইসলামী এবং বিএনপির ভিতরে প্রায় প্রকাশ্যে দ্বন্দ্ব জড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে, এবং সেটি কিন্তু লোকাল পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত। এই যে বিষয়গুলো পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সময় কিন্তু এই অল্প সময়ের ভিতরে কিন্তু বিভিন্ন রকম কু করার চেষ্টা করেছে শেখ হাসিনার অনুগত বিভিন্ন তার বিভিন্ন ফেলে যাওয়া যে সমস্ত চর আছে তারা। এবং বলা যায় যে সচিবালয় থেকে শুরু করে আনসার থেকে শুরু করে আমাদের যে কোর্ট আছে সেই কোর্টে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু কু করার চেষ্টা হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে জাতীয় ঐক্য।
জাতীয় ঐক্য ছাড়া কিন্তু আমাদের বর্তমানে আর কোনো অপশন নাই শেখ হাসিনাকে ঠেকানো। কারণ শেখ হাসিনার দলবলের কাছে ব্যাপক পরিমাণ অস্ত্র, টাকা পয়সা থেকে শুরু করে কিন্তু তাদের সেটআপে একেবারে মন্ত্রী পরিষদ থেকে মানে সচিবালয় থেকে শুরু করে গ্রাউন্ড লেভেল পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে তিনি দলীয়করণ করে গিয়েছেন প্রশাসনে। সেই দলীয়করণ যে ব্যাপারটা সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটি সমাধান করতে হবে। এবং সব থেকে মজার বিষয় যেটা, বাংলাদেশের অন্যতম বৈপ্লবিক নেতা এবং বিপ্লবের অন্যতম মহানায়ক পিনাকি ভট্টাচার্য কিন্তু বেশ কয়েকজনের কথা কিন্তু বলেছেন, বিশেষ করে সামরিক বাহিনীতে। সুখের বিষয় হচ্ছে তার যে বলা যে কথাগুলো সেগুলো আমাদের সেনাপ্রধান শুনেছেন এবং বিশেষ করে আজকেই 3 জনকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়েছেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই না, বাংলাদেশের বর্তমান যে সমস্ত উপদেষ্টারা আছেন সব উপদেষ্টাই কিন্তু বাংলাদেশের স্বার্থে, বিশেষ করে আমাদের নতুন বাংলাদেশের স্বার্থে কাজ করছেন, সেটিও কিন্তু বলা যাচ্ছে না। তো সব বিষয় নিয়েই কিন্তু আসলে ভাবতে হচ্ছে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের নজর রাখতে হবে। সব থেকে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে জাতীয় ঐক্য। এই মুহূর্তে দল মত নির্বিশেষে হাসিনা বিরোধী সমস্ত শক্তিকে কিন্তু এক থাকতে হবে। আর যদি আমরা এক না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে বিশাল কষ্ট আছে। কারণ শেখ হাসিনা যে কথাটা বলছেন যে চট করে ঢুকে পড়বো, তার শেষের কথাটাই কিন্তু একটু হাসি আছে। শেখ হাসিনা যে ভয়ঙ্কর হাসি এবং শেখ হাসিনা যে হাসতে হাসতে মানুষ খুন করতে পারে সেই বিষয়টি কিন্তু জনসাধারণ সবাই জানে এবং এটা জানা কথা। যে কারণে শেখ হাসিনার বিষয়কে কিন্তু এখন আর কোনোভাবে খাটো করে দেখার মানে কোনো রকম ইখতিয়ার নেই, মানে কোনো রকমের অবকাশ নেই, বিশেষ করে এই অডিও ফাঁস হওয়ার পর। সেক্ষেত্রে দর্শক আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে জাতীয় ঐক্য রক্ষা করা, পাশাপাশি স্থানীয় যে সমস্ত আওয়ামী লীগ দোসররা আছে, বিশেষ করে খুনির যে সমস্ত ফেলে যাওয়া কুপুত্ররা আছে, সেই সমস্ত কুপুত্রদের উপরে আমাদের নজর রাখা, শক্ত অবস্থানে থাকা এবং বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তাদের সামাজিকভাবে তাদেরকে রুখে দেওয়া। এই বিষয়টা ছাড়া কিন্তু আমরা আমাদের যে বর্তমান যে অর্জিত বিপ্লব, এই বিপ্লব কিন্তু রক্ষা করতে পারবো না। প্রতি বিপ্লব কিন্তু ঘটে যাবে। শ্রদ্ধেয় ফরহাদ মাজার কিন্তু বারবার এই বিষয়টা নিয়ে উল্লেখ করেছেন এবং তিনি বারবার বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের সেই বিষয়গুলো। এবং প্রবাসীরা, যে আমাদের করক স্যার, আমাদের ইলিয়াস ভাই, আমাদের পিনাকি দাদা থেকে শুরু করে যে সমস্ত প্রবাসীরা এই বিপ্লবে ভূমিকা রেখেছিলেন, এই বিপ্লবে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, তাদের প্রত্যেকের সমালোচনা বা আলোচনাগুলো আমাদেরকে মেনে নিয়ে এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু সরকারকে পূর্ণ সহযোগিতা করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। নচেত আমাদের কপালে কিন্তু ব্যাপক দুঃখ আছে, যে কারণে আমাদেরকে এই বিপ্লব রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। সরকারের উপর সমস্ত কিছু দায় দায়িত্ব ফেলে দেওয়া যাবে না। আসুন আমরা একতাবদ্ধ হই এবং নতুন বাংলাদেশকে গড়তে সর্বোচ্চ ভূমিকা পালন করি এবং এই খুনি হাসিনার দল এবং তাদের দোসররা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমরা আবারও দরকার হলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামি এবং আমরা এক থাকি। ইনকিলাব জিন্দাবাদ।